এই ভ্লগটা বানাতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আমি গত 3টা দিন 3টা শপিং মল ঘুরেও আমি এখন পর্যন্ত নিজের জন্য কিছু কিনতে পারিনি। বিজুর আর মাত্র একটা দিন বাকি। সো 12, 13, 14 তারিখ এটা আমাদের প্রতি বছরই বিজু উৎসব হয়ে থাকে। প্রত্যেকদিন শপিং শপিং। এই যে তো দাদা নাকি আগানোর কিনতে পারে না, এই জন্য কান্নাকাটি করতেছে সকাল থেকে। এখন আমি চিন্তা করলাম নিয়ে যাই একটা দোকানে, আগানোর পাওয়া যায় কিনা, সেখানে আগানোর কিনে দিব আর কি। আজকে হচ্ছে চাঁদ রাত, তো আজকে সব বন্ধ হয়ে যাবে। আমাদের বিজু হচ্ছে 12 তারিখ থেকে, সো কিছু কিনতে পারবো না দেখে আমার বিএফএফ আমাকে জোর করেই হচ্ছে আজকে লাস্ট শপিং এর জন্য বের হচ্ছি। আর স্টিল নাও আমি যেহেতু কিছুই কিনতে পারিনি, তাই সে বললো যে চলো মগবাজার আড়ংয়ে যাই। আর অনলাইনে আমি একটা পেজ খুঁজে পেয়েছি, সেখানে আগানোর অ্যাভেলেবেল আছে, চাঁদ রাত পর্যন্ত তারা সেল করবে, দ্যাটস ওয়াই। সো চলে গেলাম আমরা দুইজনে মিলে মগবাজার আড়ংয়ের আউটলেটে। আর ফার্স্টে সেখানে গিয়ে আমার চোখে পড়লো হচ্ছে পার্টির ক্লাচগুলো। আমার একটা খুবই দরকার ছিল, তো এখানে ভ্যারাইটিস কালেকশন আছে যেগুলো আমি গত 3টা আউটলেট ঘুরেও পাইনি। সো এখান থেকে আজকে সিলেক্ট করব কোন পার্সটা নিব। অনেকগুলো পার্স দেখছিলাম ঘুরে ঘুরে, এই পার্সটা আমার চোখে পড়লো অ্যান্ড নেক্সটে আমি এই পার্সটাও দেখলাম। এখানে পার্সগুলো মোটামুটি খুবই সুন্দর ছিল, যেটাই হাতে নিচ্ছি সেটাই ভালো লাগছিল। পরে আমার বিএফএফ এটা আমাকে বের করে দিল, কারণ এটা আমার লেহেঙ্গার সাথে খুব সুন্দর যাচ্ছে। আর এই পার্পল কালারটা তো খুবই সুন্দর, পার্পল আমার খুবই পছন্দের আরেকটা কালার। আর ব্ল্যাক ওয়ান ইজ সো গর্জিয়াস কালার। সিলেক্ট করেই ফেলেছিলাম ব্ল্যাক ওয়ান নিব, পরে আবার চেঞ্জ করেছি। যাই হোক, আমার সবগুলো শপিং হল দেখার জন্য আরেকটা ব্লগ আমি শেয়ার করব আমার পেজ থেকে, তোমরা আমার সাথেই থেকো। নেক্সটে এই কুর্তিটা দেখছিলাম, এরপর এই 3 পিসটা দেখলাম, এটা একটু বাটিক প্রিন্টের মধ্যে। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান ইজ ব্ল্যাক, ব্ল্যাকই আমার চোখে পড়ে অল টাইম। এরপর কুর্তিটা আমি একটু ট্রায়াল দিলাম, দেখা যাক কেমন লাগছে, কারণ আমার বিএফএফ বারবার বলছিল তুমি যেটাই নাও ট্রায়াল দিয়ে নিও, অ্যাটলিস্ট বাসায় গিয়ে আবার চিল্লাপাল্লা করবো। মোটামুটি কিছু অপশনে রেখে আমি আবারও বের হয়ে গেলাম। এখন চলে যাব অনলাইনে আমি যে পেজটা পেয়েছিলাম আঘানুরের জন্য, সেই পেজটার নাম হচ্ছে লি স্টাইলিস্টা। আড়ং থেকে মাত্র 5 মিনিটসে হেঁটেই কিন্তু লি স্টাইলিস্টাতে আমি চলে গেলাম। আর ওখানে গিয়ে দেখলাম অনেক ভিড়। ফার্স্টে চোখে পড়লো আমার এই অ্যাশ টাইপের একটা আঘানুর, অ্যান্ড দেন দিস ওয়ান। কালারগুলো মোটামুটি চোখে পড়ছে, আর অনেকগুলো আঘানুর আছে, বাট এখানে প্রত্যেকটা আঘানুর বলতে গেলে সাইজ অ্যাভেলেবেল ছিল না। আঘানুরের প্রাইস স্টার্টিংই হয় 5,000 থেকে, তাই আমি দেখে শুনে বুঝে নিতে চাচ্ছিলাম, একটু গর্জিয়াস চাচ্ছিলাম, যেহেতু 5,000 টাকা দিয়ে আমি একটা ড্রেস নিবই। এরপর সাদাবাহার কালেকশনে চলে গেলাম, এটা খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছিল কালারটা। অ্যান্ড দেন এটাও সুন্দর একটা কালেকশন ছিল, মিষ্টি টাইপের একটা কালার ছিল, এটার ওড়নাটা অনেক গর্জিয়াস ছিল। আমরা আরও দেখছি, কারণ যেহেতু আমার এটা বিজুর মেইন ড্রেস হিসেবে আমি সিলেক্ট করছি। সেকেন্ড চয়েস ছিল এটা আমার, এই ড্রেসটার ওড়নাটা খুবই গর্জিয়াস, আমি একটু আগেও বলেছি। অ্যান্ড এই ড্রেসটা আমার ফার্স্ট চয়েস ছিল সাদাবাহার সেকশন থেকে, বাট এটার ওড়নাটা এত গর্জিয়াস না, যেহেতু এটা আমার মেইন ড্রেস, আমি বারবারই বলছি। থার্ডে হচ্ছে আমার বিএফএফ এইটা আমার জন্য পছন্দ করেছে, বাট এইটার সাইজ নেই। সব ড্রেসগুলো দেখার পরে আমরা ফাইনাল করলাম মিষ্টি কালারের সেই ড্রেসটা, বাট ওটাতে একটু প্রবলেম ছিল, মানে স্লিভের মধ্যে রিপু করা ছিল। সাদাবাহার একদম নিউ কালেকশন তাদের, বাট ওটাতে রিপু করা থাকাতে ওই ড্রেসটা আর আমার নেওয়া হচ্ছে না, কারণ মেইন ড্রেস হিসেবে আমি একটা এত দাম দিয়ে যেহেতু ড্রেস কিনবো, সেটা রিপু করা ড্রেস আমি নিতে চাচ্ছিলাম। এরপর কেসারিয়া নামের একটা ব্র্যান্ড ছিল, এই ড্রেসটা আমার মোটামুটি ভালো লেগেছে, বাট ও বলছিল যে এইগুলো ড্রেস মানে ব্ল্যাক ড্রেস কেন আমি চুজ করছি বারবার, এটা আমার বিজুর জন্য ভালো লাগবে না। তো পরে আমার মন রক্ষা করার জন্য সে বারবারই সেটা ট্রায়াল দিয়ে দেখছিল আমার হবে কিনা। এটার সাইজ ছিল 44, দ্যাটস ওয়াই। এরপর আমরা আবারও আড়ংয়ে ব্যাক করলাম, সে বলল আড়ংয়ে গিয়ে দেখো, খুঁজো, তারপরে আবার ড্রেস হয়তো বা পছন্দ হয়েও যেতে পারে। এরপর খুঁজতে খুঁজতে এই রেড ড্রেসটা আমার বিএফএফ এর চোখে পড়লো, কারণ আমি রেড টাইপের ফিউশনের মধ্যে ড্রেস খুঁজছিলাম। সো সে এটা বের করে দিল আমাকে, আর এই ড্রেসটার প্রাইস ছিল 7,000 প্লাস। আমি মোটামুটি এটা নিব শিওর করে ফেলেছিলাম। অ্যান্ড দেন এটাও আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, কারণ এটা একটু মিষ্টি টাইপের কালার, সোবার একটা কালার, এটা আমি এনি টাইম ক্যারি করতে পারবো, দ্যাটস ওয়াই। আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে 5,000 প্লাস ভ্যাট। থার্ড ড্রেসটা হচ্ছে গ্রিনের মধ্যে, এই কম্বিনেশনটা আমার মোটামুটি ভালো লেগেছে, খুব একটা না, তারপরে অপশন হিসেবে নিলাম। আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে 10,000 প্লাস, আর এটার ম্যাটেরিয়ালসটা ছিল মাসলিন, দ্যাটস ওয়াই এটার প্রাইস অনেক বেশি হাই। ফাইনালি আড়ং থেকে শপিং করা হয়ে গেল আমার। যাই হোক, শপিং হল নিয়ে আমি আরেকটা ব্লগ আপলোড করব, তোমরা সেটাতে দেখতে পাবে আমি কি কি পারচেজ করেছি। এরপর আমরা সেখান থেকে মৌচাক মার্কেটে যাই, মৌচাক মার্কেট থেকে আমি দুটো ইয়াররিংস কিনি, অ্যান্ড আমার ছোট বোনের জন্য একটা প্যান্ট কিনি। প্যান্ট কিনে হচ্ছে আমরা বনশ্রীতে চলে আসি। প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল, কারণ সেই 2টা বাজে যেহেতু বের হয়েছিলাম, আর আমরা বাসায় ফিরছি প্রায় ইফতারের পর। এরপর আমরা সোজা চলে গেলাম সিরাজ চুই গোস্ত নামের সেই রেস্টুরেন্টে, সেখানে আমরা সাদা ভাত অর্ডার
করি। অনেকদিন আমরা দুজন মিলে ট্রাই করছিলাম যে এখানে খাওয়ার, ফাইনালি আজকে আমাদের সিরাজ চুই গোস্তুতে খাওয়া হচ্ছে। শুনেছি এখানের বিফ নাকি অনেক মজা হয়, তো আমরা 2 রকমের বিফ নিলাম, একটা হচ্ছে গোস্ত আলু আর একটা হচ্ছে বিফ রেজালা, আর সাথে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা সরিষার তেল দিয়ে। খুবই একটা ঘ্রাণ পাচ্ছিলাম, এত ভালো লাগছিল, মনে হচ্ছে এখনই সব ভাত খেয়ে ফেলি। রিসেন্টলি আমি এমনিতেও ভাত খাওয়া কমিয়ে দিয়েছি, বিকজ আমি যেহেতু পুরোপুরি ডায়েটে আছি। আজকে কোনোভাবেই আমি নিজেকে ধরে রাখতে পারছি না, খেতেই হবে আমাকে। প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, কারণ তোমরা আমার খাওয়ার স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। আলু দিয়ে ভাত খাওয়া খুবই মজা লাগছিল, টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। এখন পর্যন্ত আমি বিফ রেজালা মুখে দেইনি, বাট তরকারিটা দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। বিফ আলুতে ছিল বিশাল বড় একটা আলু, সো আমি 2 ভাগ করে আমি আমার BFF কে অর্ধেক দিলাম আর আমি অর্ধেক রাখলাম। আলুর পিসটা যত বড় ছিল ঠিক তেমনি বিফের পিসটাও কিন্তু ভালোই বড় ছিল। সাথে আমরা ডাল দিয়ে আরেকটা আইটেম নিয়েছিলাম, সেটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট সেই আইটেমটাও খুবই মজা ছিল, সেটা আমি লাস্টে টেস্ট করেছিলাম। বাট আগে আলু আর বিফের ঝোল সেটা দিয়ে আমি আগে খেয়ে নিচ্ছি। মোটামুটি আজকে আমার শপিং থেকে শুরু করে খাওয়াটা পর্যন্ত একদমই পারফেক্ট ছিল। আজকে আমি অনেক হ্যাপি, কারণ কিছু না কিছু একটা কিনতে পেরেছি। না কিনতে পারলেও সমস্যা ছিল না, কারণ পরে আমি ঠিকই অনলাইনে অর্ডার করে ফেলতাম। এনিওয়ে, আমি আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টিল দেন স্টে উইথ মি। টাটা।